দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক, বিরোধী সাংসদদের সাসপেনশনের আবহে বৈঠকে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব মমতার। প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন কেজরি, তবে ভোটে জেতার পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের বৈঠকে বিরোধী সাংসদদের সাসপেনশনের বিষয়টি ওঠে। সাংসদদের উপর নিপীড়ন চলছে, বৈঠকে বক্তব্য বিরোধী সাংসদদের। ইন্ডিয়া জোটের বৈঠকে আসন সমঝোতা নিয়ে ডেডলাইন তৃণমূলের। 31শে ডিসেম্বরের মধ্যে শরিক দলগুলির সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা চূড়ান্ত করতে হবে, সময়সীমা বেঁধে দিল তৃণমূল। ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকের আগেই জোট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় জোটের পক্ষে সওয়াল মমতার। বাম কংগ্রেস তৃণমূলের জোট সম্ভব বঙ্গ ভোটের রাজনীতিতে। বাংলায় বিজেপি বিরোধী ত্রিপাক্ষিক জোটের বার্তা তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংসদের দুই কক্ষ থেকে গণহারে বিরোধী সদস্যদের সাসপেনশন মঙ্গলবারও অব্যাহত। এদিন 49 জন সাংসদকে চলতি শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। এই নিয়ে 3 দফায় রাজ্যসভা লোকসভা মিলিয়ে মোট 141 জন সদস্যকে বস্তুত অধিবেশন থেকে অপসারিত করা হলো, যা ভারতীয় সংসদীয় ইতিহাসের রেকর্ড। প্রত্যাশিতভাবেই সংসদ ভবনের মকরদ্বারের মুখে সাসপেন্ড হওয়া সাংসদেরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সাসপেনশনের প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে বিরোধীদের অবস্থান বিক্ষোভ। শীতকালীন অধিবেশনে মোট 141 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে এবং রং বোমা কাণ্ডে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে প্রথমে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করে বিরোধীরা। পরে সংসদ ভবনের যে মূল প্রবেশদ্বার তার সিঁড়িতে বসে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিরোধী দলের সাংসদদের। পাশাপাশি মাইসোরের যে বিজেপি সাংসদদের পাশ জোগাড় করে অভিযুক্তরা সংসদে প্রবেশ করেছিলেন তার গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন বিরোধী সাংসদেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও তুলেছেন। সেই অবস্থান বিক্ষোভে রয়েছেন ইন্ডিয়া শরিক দলগুলির সাংসদেরা। আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, তার বাড়িতে আয়কর হানা। আজ সাত সকালেই আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছেন মুর্শিদাবাদের সাগরদিঘিতে। সেখানেই বাইরন বিশ্বাস, তার বাড়িতে এই মুহূর্তে আয়কর দপ্তরের অভিযান চলছে। আজ সাত সকালেই আয়কর হানা বাইরন বিশ্বাসের বাড়িতে, এবং সাগরদিঘির বিধায়ক তিনি তার বাড়িতেই আজ সাত সকালে পৌঁছে যান। সাগরদিঘির বিধায়কের বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা, এবং সকাল থেকেই সেখানে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। ফের একবার আয়কর হানা রাজ্যে ফের আয়কর হানা। এবার বাইরন বিশ্বাস, যিনি সাগরদিঘির বিধায়ক, তার বাড়িতেই এই আয়কর হানা চলছে, এবং তার বাড়ি সহ একাধিক জায়গায় এই মুহূর্তে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। আমরা এই নিয়ে কথা বলবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ চন্দ্র, কল্যাণ, কি খবর পাচ্ছ, কি কারণে এই আয়কর হানা? দেখো, সেটা হচ্ছে আজকে সকাল থেকেই বাইরন বিশ্বাস, যিনি সাগরদিঘির বিধায়ক, তার বাড়ি ধুলিয়ান তার বাড়ি, পুরাতন ডাকবাংলা মোড়, বিড়ি ফ্যাক্টরি, রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকা এবং ধুলিয়ানের নিজস্ব বাড়িতে 3-4টে জায়গায় একই সঙ্গে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। খুব সকাল থেকেই আয়কর দপ্তরের প্রচুর আধিকারিক এসেছেন, প্রচুর গাড়ি এসেছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, যার ফলে তারা তল্লাশি চালাচ্ছেন। তুমি জানো যে সাগরদিঘির উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রতীকে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস, এবং এরপরে গত 3 মাস পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, যার পর থেকে তিনি তৃণমূলের কর্মী বিধায়ক হিসেবেই পরিচিত রয়েছেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে হঠাৎ করেই কেন বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর হানা দিল। যদি রাজনৈতিক মহলের ধারণা, ইন্ডিয়া জোট যেভাবে প্রকট হচ্ছে, ইন্ডিয়া জোট যেভাবে এগিয়ে চলেছে, তার ফলশ্রুতি হিসেবে এইভাবে আয়কর দপ্তর বিভিন্ন জায়গায় রেড মারছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাইরন বিশ্বাসের বাড়িতেই তল্লাশি শুরু হয়েছে। তুমি জানো এর আগে তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তার বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছিল। বহুদিন ধরে সেই দপ্তর নিয়েই তাকে টানাপোড়েন শুরু হয়েছিল জাকির হোসেনের। এরপরে শামশেরগঞ্জে ফের হানা, শামশেরগঞ্জের ধুলিয়ানের এই বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। তবে কতক্ষণ তল্লাশি চলবে, তল্লাশির পর কি কি পাওয়া যাবে সেটা সময়ই বলবে।
একেবারেই কল্যাণ, যে বিষয়টা জানতে চাইবো, আজ সাত সকালে এই যে আয়কর হানা চলছে তার বাড়িতে, তার বিরুদ্ধে কি কোনো রকম কোনো এই বিষয়ে অভিযোগ ছিল যার কারণে কি এই হানা, এবং কতজন আয়কর দপ্তরের আধিকারিক তারাই বা গিয়েছেন সেই বিষয়ে কিছু কোনো অভিযোগ নেই বাইরন বিশ্বাসের বিরুদ্ধে। বাইরন বিশ্বাস একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার বিড়ি ফ্যাক্টরি যেমন রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, বিভিন্ন কোম্পানির তার ব্যবসা রয়েছে, যার ফলে বাইরন বিশ্বাসের বাড়িতে একমাত্র হানা রাজনৈতিক কারণ বলেই জানাচ্ছে তৃণমূল, এবং এই কারণে কিন্তু বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি চলছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ যেমন নেই, তেমনি সাগরদিঘির মানুষও তাকে চেনেন কেমন মানুষ হিসেবে, কারণ সেই সময় তৃণমূলকে হারিয়ে বাইরন বিশ্বাস জয়ী হয়েছিলেন, যার ফলে এতই পপুলার ছিলেন তিনি। কিন্তু বিষয় যেটা হচ্ছে, ওই কংগ্রেস এবং বামের জোট থেকে তৃণমূলে চলে এসেছেন, যার ফলে কিন্তু এই হানা বলে তৃণমূলের দাবি। তবে তৃণমূল যে দাবি করুক, বাইরন বিশ্বাসের বাড়িতে কতক্ষণ আয়কর দপ্তর থাকবে, আয়কর দপ্তর তল্লাশির পর কি কি তথ্য উঠে আসে, সেটা আমরা পরেই জানতে পারবো। অভিক, কল্যাণ, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যে এই যে আয়কর হানা তার বাড়িতে চলছে, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তিনি কি বাড়িতে রয়েছেন সেই বিষয়ে যতদূর দেখো এখনো সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি হননি, তবে যতদূর জানা যাচ্ছে তিনি যেমন রয়েছেন, তার বাবা রয়েছে, তার পরিবার রয়েছে, এবং ভোরবেলা থেকেই, শীতের সকাল, শীতের ভোরবেলা থেকেই কিন্তু যখন ঘুমিয়েছিলেন তখন থেকে বাড়িতে শব্দ, বাড়িতে কলিং বেল টেপে আয়কর দপ্তর আধিকারিকেরা, এরপর তাদের জাগানো হয় এবং প্রত্যেক বাড়িতে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। তবে বাইরন বিশ্বাস এখনো সংবাদ মাধ্যমের সামনে আসেননি বা তিনি কিছু বলেননি। যতটুকু জানা যাচ্ছে তিনি এখানে রয়েছেন বলে জানা যাচ্ছে। অভিক, বেশ। কল্যাণ, বাড়ির বাইরের কি ছবি, সেখানে কি কেন্দ্রীয়? দেখো, বাড়ির বাইরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা রয়েছেন, এলাকার যারা জনসমর্থন তাদের রয়েছে, তারাও দাবি করেছেন যে এই ভোরবেলা শীতের, বিশেষ করে শীতের সময় তুমি জানো, এমনি বিশেষ করে সাধারণ মানুষই 8টার আগে 7টার আগে ঘুম থেকে ওঠে না, সেখানে ভোরবেলা আলো ফোটার আগেই ঢুকে পড়ছে আয়কর দপ্তর এবং আয়কর দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। মানুষ স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে হঠাৎ করে কি ব্যাপার, এত ভারী বুটের শব্দ কেন, এলাকায় কেন্দ্রীয় বাহিনী কেন। আর যারা আয়কর দপ্তর আসেন তাদের তেমন গাড়িতে যেমন কোনো স্টিকার লাগানো থাকে না, তেমনি সঙ্গে পুলিশও থাকে না, কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী আসার সময় স্বাভাবিকভাবে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে মানুষ আস্তে আস্তে বুঝতে পারেন যে কোন একটা রেড চলছে, এবং যেটা জানা যাচ্ছে যে আয়কর দপ্তরে বিভিন্ন আধিকারিকেরা একই সঙ্গে বাইরন বিশ্বাসের ফ্যাক্টরি, বাড়ি সহ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে। আপাতত তুমি নজর রাখো সেদিকে। আপাতত ধন্যবাদ। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে জানিয়ে রাখবো যে কিছু মাস আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বাইরন বিশ্বাস, এবং আজকে এই সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতেই আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সেখানে গিয়েই এই হানা চলছে। আজ সাত সকালেই ভোরবেলাতেই তার বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। যদিও যেমনটা জানা যাচ্ছে যে বাইরন বিশ্বাস সেই বাড়িতেই রয়েছেন, এবং আজ সাত সকালেই আয়কর দপ্তর তারা পৌঁছে যান সেখানে। বাড়ির বাইরে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য, এবং স্থানীয় মানুষজন তারা সাত সকালেই দেখেন যে সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং তারপরেই বুঝতে পারেন যে সেখানে আজকে এই আইটি রেড চলছে, এবং রাজনৈতিক চক্রান্তের শিকার বাইরন বিশ্বাস। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই বাইরন বিশ্বাসের বাড়িতে এই আয়কর হানা চলছে বলেই কিন্তু এখনো পর্যন্ত মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে সময় যত এগোবে ততই কিন্তু বোঝা যাবে যে ঠিক কি কারণে বাইরন বিশ্বাসের বাড়িতে আজকের এই আয়কর হানা, এবং কতক্ষণ আয়কর দপ্তরের আধিকারিকরা তার বাড়িতে থাকেন, এবং সেখান থেকে কোনো রকম কোনো তথ্য বা নথি উদ্ধার হয় কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে এই আয়কর হানার দিকে। তবে রাজ্যে এই যে ফের আয়কর হানা, এর আগেও একাধিক জায়গায় এই আয়কর হানা চলেছে, এবং আজকে মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। কিছু মাস আগেই তৃণমূলে যোগদান করেন বাইরন বিশ্বাস, যিনি সাগরদিঘিতে সেখানে উপনির্বাচনে জয়লাভ করেন কংগ্রেসের হয়ে, কিন্তু কংগ্রেস ছেড়ে পরবর্তী সময় তিনি তৃণমূলে যোগদান করেন, এবং সাগরদিঘির বিধায়কের বাড়িতেই আজকের এই আয়কর হানা চলছে। রাজনৈতিক চক্রান্তের শিকার বাইরন বিশ্বাস, এমনটাই কিন্তু মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যে ফের এই আয়কর হানা চলছে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতে এই আয়কর হানা চলছে, এবং যে উপনির্বাচন হয়েছিল সেখানে কংগ্রেসের হয়ে সাগরদিঘিতে জিতলেও তিনি তৃণমূলে যোগদান করেন, এবং রাজনৈতিক চক্রান্তের শিকারের কারণেই এই আয়কর হানা বলে মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
রাজ্যে ফের আয়কর হানা। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, তার অফিস এবং বাড়িতে আয়কর হানা। তামাক প্রস্তুতকারী অফিসেও আয়করের হানা। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। রাজ্যে ফের আয়কর হানা। আমরা বারবার দেখছি বিভিন্ন জায়গায় আয়কর হানা চলছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি। রাজ্যে ফের আয়কর হানা। বাইরনের ধুলিয়ানের বাড়িতে আয়কর হানা। বিধায়কের সাগরদিঘির বাড়িতেও আয়কর হানা। তার অফিস এবং বাড়িতে আয়করের আধিকারিকরা। তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী অফিসেও আয়কর হানা। আমরা জানি কিছু মাস আগে তৃণমূলে যোগদান করেছিলেন বাইরন বিশ্বাস, আর তার বাড়িতেই আজ সকাল সকাল আয়করের আধিকারিকরা। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি। কিছু মাস আগেই তৃণমূলে যোগদান করেন বাইরন, সেই বাইরনের বাড়িতে আয়কর হানা।